আচ্ছা আমি সেতিরে ভালোবাসি, আমি চাই তাকে বিয়ে করি, তার দায়িত্ব নিতে। হুজুর আপনি আমার পরিবারকে বুঝান, আমার বয়স 26 শেষ হয়ে 27-এ পড়েছে, তো পরিবারকে আয় কিতে বুঝাই? জসিম ভাই আছে, দুলাল ভাই আছে, আহমদ ভাই আছে, গ্রামের তো দাদা দাদি যারা আছে এর করে দি বুঝা বলে আরে বিয়ে সাথে কদর করা। আল্লাহ আল্লাহর আয়াত দি কইবা ওয়ান কে হল আয়ামা ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম, এইভাবে আয়াতিগুন মার বার সামনে তেলাওয়াত কর। এরপর মা বাপ সে আনা হইলে কইব, তারপরে কি আছে না হাত্তা ইয়াগনিয়াহিমুল্লাহ, মাছ তোর সে আনা হইলে মা বেড়ার হে কিনে দিতাই হইব। হুত্রে আল্লাহ তো কইছে ধৈর্য ধরন পর্যন্ত, ধনী হন পর্যন্ত ধৈর্য ধরবি। তুই তো খালি বিয়ের কথা আমরা হাজার মা আর হুসিকে কছেন, আল্লাহ তো আবার কইছে তো ধৈর্য ধর। আব্বা তো চাকরিও, তোর আব্বা রিটায়ার্ডে আইয়ে তোর একটা লাইন করি, মা কইব হাত্তা ইয়াগনিয়াহিমুল্লাহ, হুতে কইব জি কইব, তারপর ওয়ান কে হল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম, তা করে বিয়া দি দাও নিজে হোলা মাইয়া বালে গইলে দাস দাসিরে। মা বাপেরও শিখে দিতেছি, হোলা জন এই আয়াত হইব, এই আয়াতের শেষের দিকে আছে, রাষ্ট্রে এই আয়াতের ওয়াজ করব হাত্তা ইয়াগনিয়াহিমুল্লাহ, তারা ধৈর্য ধরব ধনী হওয়ার পর্যন্ত। শিখে দিছি তো, হ্যাঁ দোনো আয় দোনো দিকের দালাল, তোরও দালাল তোর মা বাপেরও দালাল, এক ফকিয়া বিচার করতে নয় ভাই। আয় আর কান চোখ খাইতে রাজি না, সব পার্টির লোক আমার। তুই নিজে চলতি আর তুই আরেক মাইয়ারে আনি তুই দেশ নষ্ট করবি, তোর দিকে চাইলে আস্থা ডাকাতের মতো লাগে, তোর ফ্যান হারা ইয়া হারা আর প্রজেক্টে কাজ করে একরে আয় তোর চুলকেন সাড়া দি কত সোয়াব কামাই না, আর করো ট্রিমার আছে সাড়া দি কোনা আমার 150 টাকা দি সাড়ান রে, আর টিয়া লাগবে না, তোর চুলটা সাড়াই দি না আর মতো সাড়াইতে দাও। তুই যেভাবে চলস তোরে তো হয় না, তুই এত মাইয়া আনি মাইয়ার মাসে তো লাগবো 1 লাখ টাকা, তুই সিটিং বাদ দিকে দিয়া আর দেয়া, তুই সিটিং আখলুসা, হ্যাঁ তুই সিটিং বিয়ে করতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটা জব করি, আমার বয়স 24 বছর। মা বাবাকে বিয়ের ব্যাপারে বলার পরেও তারা বিয়ে করাচ্ছে না, তারা আপনার কথা শুনছে, কিছু বলেন। মহিলাদের ব্যাপারে কিছু বলেন, তারা বেফরদা চলাফেরা করে। আচ্ছা ও মুখের মা হলাগারে বিয়ে করা আল্লাহ টিয়া যায়, হ্যাঁ আল্লাহ দিব ইনশাআল্লাহ, আমিন ক। মহিলারা ঠিক হইতো না আর এইভাবে কেমত চলি যাইব না, নাম কইতার না, নাম কই বাইরে লইতো কেন না, আর জীবনে নাম কইতার না, 2 নায়িকার নাম কই আই বুঝিয়ে লেছি। আচ্ছা কইয়ের পিঙ্কি তো তুই কেন জানোস, তোরটা তুই মাইকে কও। আসসালামু আলাইকুম। প্রিয় শাহেক, আমাদের পরিবারেও আত্মীয় স্বজনরা প্রেম ভালোবাসাটাকে ভালো মনে করে, কিন্তু বিয়েটাকে খারাপ মনে করে। ডক করি প্রশ্ন লিখছে, কিন্তু আমাদের আল্লাহ তো বিয়েটাকে ফরজ করে দিয়েছেন, কিন্তু দেখেন না হুজুর আজকাল 10টা প্রেম করলে পরিবারে কোনো আপত্তি নেই, অথচ একটা বিয়ে করতে গেলে বলে খাওয়াবে কি, রাখবি কই, তোর এই ঘরে জায়গা নাই, আমরা তোরে চিনি না। হুজুর আমরা যুবকরা অনেক বিপদে আছি, আমাদেরকে বাঁচান। তাদেরকে মূলত এই ফরমানু হামলা করে দিছে। এই যে যুবকেরা দরকার ছিল নামাজ কেমনে পড়বো, আল্লাহরে কেমনে পাইমু, সকল জায়গায় শুধু বিয়ালয় প্রশ্ন, মাইয়ালয় প্রশ্ন। সেদিন ওকে প্রশ্ন করছি, হুজুর মেয়ে ফটানোর আমল কি, মেয়েরে সাইজ করার আমল কি? আমি রাগ করি প্রশ্নটা মেলায় আলা দিছি। এখন হুন আব্বা আম্মাকে বলবো, ছেলে ফেলেরা যদি আপনাকে তৌফিক থাকে, কাজের মাইয়া তো এমনি আপনাকে 2-3 গাছ তো হলার বইকেরা আনি দেন না, বৌমা তুমি থাকবা খাইবা কাজ করবা, আঙ্গ এগুলা পড়া তো 1 বছর শেষে ফুটফুটে নাতি উপহার দিব, নাতিন উপহার দিব। কাজের বউ 100 বছরের জন্য রাখলে কাজের বুয়া অজ্ঞা হলা মাইয়া দিবনি, আবার কতক্ষণে স্বর্ণ লোকা চুরি করে কেন, ঠিক নিও। আহা আল্লাহ, আমার প্রিয় যুবকদের আব্বা আম্মাকে তুমি আর মাইয়ার বাগর দিলটা তুমি নরম করো আল্লাহ। তোর মা বাবা করাতে চাইলে তোরে মাইয়ার বাবারও তোরে দিত না, কফারসন লোকে সরকারি চাকরি করে, বেকারের কাছে কেউ দিতে চায় না। আল্লাহ যুবকদের বিয়ে শাদীর ব্যবস্থা করো। শেষ প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় হুজুর, আমার বয়স 22 বছর, আমি 12,000 টাকার স্যালারি ছোট্ট একটা চাকরি করি। আমি একটা মেয়েকে ভালোবাসি, তার থেকে বড় কথা হলো আমাকে মেয়েটা তার থেকেও বেশি ভালোবাসে এবং সে চায়
তার বাকি জীবন হালালভাবে আমার সাথে কাটাতে। এবং এ কারণে আমরা আমাদের পরিবারকে বিষয়টা জানাই। তারা টাকা পয়সা না থাকার কারণে আমাদেরকে বিয়ে দেবে না। হুজুর, আমরা হারাম থাকতে চাই না, আমরা হালালে আসতে চাই। তো এটা তো ঠিক আছে। এখন দোনোগারে বুঝা, মা বাপ দোনো পার্টিরে বুঝা, বুঝাইতে হইব, সিস্টেম করে বুঝা। আয় তো কইছি, আল্লাহ তো বুঝেছি বিয়ে করা আলাই বেল্লাই। আল্লাহ তো করে কইছে ফান কে হো মা তোয়া বালা কমিনার নিছে মাসনা ওয়াসুলা সাওয়া রুবা। না মা বা আরে কইবি মাগো বিয়ে একান্ত দি সুন্দরভাবে না করান গো মা। এগো মাগো আরে আয় জিনার দিকে হড়ি গেলে আরে কোরআনি হুকম তৈলে আরে ফাতরে ফাতরে উড়া লাগবে হুতাইবেন কোন মানে বার বাড্য অংশ আনি হইলো আরে বিয়ে করান। আব্বাও আরে বিয়ে করান। আব্বা আর নসিবে কিন্তু সাইরেন বিয়ে আছে, লেতে লেতে করিও মা আব্বা। এইভাবে সিস্টেম কর, কাজ কর, দেশের উন্নয়নে কাজ কর, পড়ালেখা কর। আগে মানুষ হচ্ছে ভাই, ইন্টারনেট কম চালা, ইন্টারনেটে তো করে শেষ করিয়ে লেস। আল্লাহ ইন্টারনেটের বিচার করক, পড়ি আমিন। প্রিয় হুজুর, স্ত্রী শপিংয়ের জন্য শপিংয়ের আবদার মিটাতে পারি না। স্ত্রীকে ভালো স্বামীর স্ত্রী কি ভালো স্বামীর সার্টিফিকেট দেবে না? এর চেয়ে ভালো অনেক দরকার নাই। শরীয়তে যেটা আছে হোক এইটা এদ্দর দিবি। এতে প্রত্যেকদিন মার্কেট করতেছে, তুই কত দর চুরি করার নেই। এতে সার্টিফিকেট না দিলে অসুবিধা নাই, তুই জান্নাতে যাইতে পারবি ইনশাল্লাহ, আমিন। প্রিয় সাহেব, মায়ের সাথে পিতা অন্যায় করলে সন্তান কার পক্ষ নেবে? আপনি কার পক্ষ নেবেন? আপনি নীরব দর্শকের মতো চায় থাকবেন। আব্বা আম্মা দোনোকার মধ্যে দিয়ে এভাবে থাকবেন, মা আই লাভ ইউ, আব্বা আই লাভ ইউ। আমি জানি এসব আজ বলি লাভ নাই, তোরা মায়ের পক্ষ নেবি। আমি একদিন অন টেস্টে জসিম ভাই ঘরে দুয়ার টুয়ার বন্ধ করি, আপ যাই একটু টেস্টিং করলাম, এসে হলাম ইয়া কার পার্টি। আমার ওয়াইফের দমক দিল, তুই বেশি বাড়াবাড়ি করো। এটা দিছি আর বুঝছি না দুলাল ভাই, আর হলাম ইয়া তিনও গা ওরে হে তীরে এমনি আমজা করে ধরি, আর কেউ আমজা করে দিল না। তাই এমনি খাড়াই কইলাম, কিতা করছি তোর মার হেডের ভিতরে কারবার, এতে যে কাবড়িটা হিনছে আর 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 তোর হেডও কারবার। কি রে হুত, তোর কথা এটা কার রে? আই দিছি না তোর হেডও কারবার, মাতে না। কইলাম তোরা তিনোটা চারোটাতে ভাটি লই আইস আর বাদ খাই আর বিরুদ্ধে, আর পক্ষ তো কেউ আইলি না। কারণ আর নাম্বুরে এভাবে ধমক দিছে, আগে একটু পোঁচ লইলাম আর দেখি আর কি ফায়ার সার্ভিস আইতে দেরি, দেখলাম কোনো উলান নাই। আমি একটা ধমক দিছি আর বুঝছেন, মুহূর্তে সব উলান হাজির। আঙ্গ ফাহাটি কোনো করতো নি, আর জানো হয়ে গেছে। জসিম ভাই খাই উড়ে যান, সব করে যান, বিয়ে আরো করে যান। হ্যাঁ ঠিক আছে, চালাইছে। তুই এখন ইচ্ছা আছে, দেরি করে ইচ্ছা এটা আর ভাই আকল যে টুকরা ভাই। এই পৃথিবীর এই বিমানবন্দরে আর কোনোদিন আইতাম না। ঠাঁসায় খাই যা, শখ করি যা, বিয়ে করি যা, আমল করি যাবে না। বিশ্বযুদ্ধ আইয়ের সব ভাঙিয়ে এলে বেড়ে দেশ এদিনে এক একটা বাড়ি করছে, তো বাড়ি ভাঙিয়ে এলায় বাড়া থাক কি বাড়ি বেড়া। এই সন্তান কার পক্ষ নিবে? সন্তানের কোনো পক্ষ নাই, নির্দলীয় তত্ত্বাবধায়ক তারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। হুজুর, বোন হারাম সম্পর্কে লিপ্ত হচ্ছে, ভাইয়ের করণীয় কি? আপনি বাধা দিবেন, আব্বা আম্মাকে শোনাবেন, তাকে বিয়ে শাদী দিবেন, আল্লাহর ভয় দেখাবেন। হুজুর, সম্মানের সাথে বলছি, আপনার খুতবাটা আমি পড়ে দেখছি, তাতে বাংলা ভাষা কম ব্যবহার হওয়ার কারণে বুঝতে অসুবিধা, এবং সিরিজ আকারে ব্যাখ্যা সহ লিখলে ভালো হইতো। মোড়ে এইটি সাফাই আয় কত জোর করি করি বেশি, তুই আরো আরো হাম দেশের আরো জীবনে শেষ করি বেল্লাই। এক বছরে 1000 কবি বেচতে পারি না, ওমরা নিতাম কইয়ে তো হয় না। দেশে দেশে আর বদনামি কত খোদবা বেছে মাহফিল জিয়ানো যাই মিয়ানো কবা কবি আই বেলে খোদবা বেছে, তাই বেচতেন না এলেম গুলো আমি ফসার করতেন না, কে ফসার করিব? এবার তো আইন করিও, যারা দাওয়াত দিব 100 কবি তারা প্রচার করতে হইব, আর বেচার কি দরকার? তোমাকে বেচা তোমরা বেচো। আমি দিয়ে কইছি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিম 1000 জনে, 2 বছর করি হবে লোকাইছি 270 জন, 270 জন জনে 1 ডিসিমেল করে দিব। কইছি তো টিয়া আই লইতাম না, তো করে কমিটি করে দিই 8 টিয়া তো করে দিও, হাতের মধ্যে লইম 20,000 30,000 করি। সোনাইমুড়ি শহরের জায়গায় 1 ডিসিমেল 1 কোটি টিয়া, তো কত এভাবে করি। 500 ডিসিমেলে আমরা দিঘি করি গেলে এত বড় কাতলা মাছের হোনা ছাড়িও 3 বছরে 1 ফোন হইব 12 কেজি, সারিগা 12 কেজি সারিগা মাছ ফাটা দিলে জসিম পেট বললে আড্ডা দিয়ে কইব আফসারির হাম ধরে দিয়া যা 20,000 টাকা দিয়ে জাগা লইতে ভালো হয়েছে, মাছে তো হাইলাম 60,000 টাকা।
আমরা আল্লাহর রাস্তায় দেব না, আমরা বাণিজ্যিকভাবে বিশ্ববিদ্যালয়টা করব। তো এই করতে করতে আপ জিরবা হয়ে যান, প্রতিদিন 30টা টেলিভিশনও কইয়ের কেউ আইতেছে না, শুধু ঠিকানাটা দেন না, ডরাইতেছে। 01720538581 এই ঠিকানা অন্তত খুতবাটা গ্রামে দেন, এই ঠিকানা বিশ্ববিদ্যালয়ে আপনার নাম লেখান। পরে আমি 1000 জন হইলে আমি মিটিং করবো, কেমনে কেমনে করা যায়, আমনগরে কমিটি বানাবো। কোনোদিন আমি এইটাতে শো থাকতাম না, আমি আমনগরটা মারি খাওয়ানোর দরকার নেই। আমি চাই যে বিশ্ববিদ্যালয়টা হোক, লক্ষ লক্ষ ছেলেপেলে, এই যে প্রতিষ্ঠানটা আমার বাইরে করছে, কত ছেলেপেলে পড়ে, এই ছেলেপেলেগুলো যত তেলাওয়াত করে সোয়াব তাদের অ্যাকাউন্টে যায়। তো এই সোয়াব আমার দরকার আছে না? তোরা তো ভর্তি হইলি না, আইকে একা দর না, এইটা আয় একা জান্নাতে যাইতাম না, তো করে লই যাইও, যাইতি নৌকা জোর করে নিও জান্নাত, ঠিক নি রে? তো ওই ঠিকানা লিখবি 01720538581। হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা লেখতন, কিচ্ছু লিখতো না, আমরা পরে এ করবো। তো সিরিজ আকারে লেখার সুযোগ নাই, এটা জ্ঞানীরা ছাড়া বুঝতো না, এটা খুব সংক্ষেপিত, কারণ এটা অনুবাদ করলে পুরা 5 খণ্ড হইব, 5 কোটি টাকা লাগবে, দিব কে আর এটা? যেখানে জসিম ভাইয়ের মতো বিএপি পর্যন্ত নিচে 1 কপি, মসজিদও একেরা হাওয়া খাওয়াই তো দিয়ে লেছে 5 লাখ টাকা এসি, ইটা লাভ ডিউটি করলো না। আফসারি ভাই দোয়া করেন আপনার বাবির ফাওদরি হালাম করি কই আই 100 কপি দিয়ে লাই না, আর ভাইয়ের ফাও ধরবো বাবিয়ে, কথা হিম হয়ে গেছে আর কি, বুঝছ? আচ্ছা আয় আয় সত্যি আয়। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমার নাম লেসকা সিটারি করছে, এত নাম লেগে গেলেছি হুজুর। আমি ড্যাশ নামে একটা মেয়েকে অনেক ভালোবাসি, ওই নাম লিখছি। এই সমস্ত সিটারি প্রশ্ন তোরা কিনলে করস, কাইলে ফরিমনির প্রশ্ন করি আরো বেড়া দিস করি, তোরা টেকা মাসের 5 লাখ করি ভিডিও গিয়ে 5 লাখ টাকার উপরে পাইব। 1 ঘন্টা চাইলিছে 60,000 লোকে, কিন্তু আর লাইফ তামা তামা করে দিছ। এবার সেতিয়ে যদি হনে গড় কবা কবি লাগবো বেড়া, আর গড় করে আর গড় দুয়েরও খুলতো না বেড়া। কি স্বীকার করে? এর আগে একটা মিছিল দিই আমরা, রেডি তো? দিব তো? তাহলে মিছিলটা চলবে। মিছিলের কোরাসের দলনেতা হলো আফসারি, মিছিলের ভাষা হবে বুড়ির জামাই, মিছিল ধরবে সকলে। রেডি? এ ভাই খবর আছে নিও, ও ভাই কোনছে খবর, একটু জোরে কই, কোনছে খবর? দৈনিক কারা, বামে কারা, সামনে কারা, পিছে কারা, হচ্ছে না তো ওম্মারে মা, সবাই মিলে আমরা সবাই বুড়ির জামাই। আমরা সবাই কার জামাই? এতদিন শুনছেন শারমিনের জামাই, এখন শুনবেন বুড়ির জামাই। কিসের জামাই? দুনিয়ার চিন্তা কিছু ব্রেইনে কম ঢুকা। লোকমান আলাইহিস সালাম কয় নিজের সন্তানের পুত্রে হুত, দুনিয়া আখিরাত হচ্ছে একটা সেতুর মতো, সেতুরে পারে দুনিয়া, ও পারে রে বাবা আখিরাত। আর সেতুটা হচ্ছে হায়াত, হায়াতের সেতুতে 6 তলা 10 তলার বিল্ডিং করিও না। সেতুতে ব্রিজে যদি বিল্ডিং করে মানুষও তারে কি কইব? পাগল কইব। এতে হাক্কার মধ্যে হোলের মধ্যে সাঁকুর মধ্যে ঘর করছে। হায়াতটা হচ্ছে সাঁকো, এই সাঁকোতে তোমরা ঘর করিও না। আল্লাহু আকবার। আমরা আখিরাতের দিকে আগাইতে হবে। এরপরে লোকমান আলাইহিস সালাম কয়, পুত্রে ফুত, তুই যেদিন দশিমপুর সোনাইমুড়িতে আসছস আব্বা, সেদিন থেকে সোনাইমুড়ি তোর থেকে পেছনে যাচ্ছে, আর কোনোদিন সোনাইমুড়ি তোর সামনে আসবে না। তোর দেখো নামক গাড়িটা থামবে খিলা স্টেশন, সেই খিলার নাম আখিরাত। যেদিন থেকে দুনিয়া আসছেন সেদিন থেকে দুনিয়া আপনার থেকে পিছিয়ে যাচ্ছে, আর দুনিয়া আপনার সামনে আসতে না। সামনের স্টেশন কি? আখিরাত। সামনের স্টেশন আখিরাত। হিসাব নিকেশ করে আগা। হায়াত হচ্ছে তীর। হায়াত কি? আগে বিশাল পুকুরে জলাশয় থেকে বড় বড় বোয়াল মাছ, কাতলা মাছ, কুরকা ধরত, কেন ঠিক নেই? তো এই মাছও নাই, কুরকাও নাই। এই কুরকা ধরছে, কুদ্দুসে কুরকার পিছিয়ে দৌড়ার, তীর লইছে 3 গা।
একদম সমদালি বা আগো পুকুরে তো বিশাল কাতলা লই কুরকা উড়ে স্থির হয়েছে আকাশে, কোথায় বসবে দেখতেছে। তো কুদ্দুসে ওই ছায়ার মধ্যে মারি দিছে তীরিটা, কুরকা মরছে নি, মাছ পাইছে নি, কেন? সে ছায়াতে মারছে। কুরকা উপর থেকে দেখে উড়ি উড়ি করিমের বাঘও তুলা গাছও বইছে, ঘুমাইয়ে লাগছে। আর মনে রে আরামে বলে ঘুমাইব তো, তোমাকে ঘুমাইয়ে নি কোনো, ওকে ফিটি করো, তোরা মূর্খার লগে খাই আসল লগে ঘুম যাও, একটু ফিটি করো, রেডি, সামনে হাত দাও, বাইরে জন্য দিছে না বুড়িকে হাত দাও, হ্যাঁ যারা হাত দাও। অন সব ক্লাসমেটে গেছো তোমরা, বুড়িকে জোয়ান নাই, সব স্টুডেন্ট রেডি, আর ভাই হাত দাস রেডি, ভাই জানলে কই এনে রেডি রেডি, উড়বে দিলি না হাসি মার গাড়ির মধ্যে উড়ে ঘুমোতে যেতে রে। তোরা জাগাত থাই গাড়ির মধ্যে বাড়ি খাবাইবার লাইন আসেনি? আমার কথা কয় না তো, আমার কথা কয় না, আসেনি? রেডি? তো এবার তুলা গাছও বইছে, কার কার বাড়ির কাছ? করিমের বাঘও বাড়ির কাছ। তোমাকে কেন আমার করিমের বাপ আছে না? এই জন্য উদাহরণগুলো আমি কাছাকাছি দিতেছি, যাতে তোমার বুঝতে অসুবিধা না হয়। অসুবিধার জমা প্লুরাল নম্বর অসুবিধা। এবার ছায়াতে দেখা যায় কুরকা মাছি দেখা ঠোঁড়ায় ঠোঁড়ায়। এবার হেদের দিকে কুদ্দুসের দিকেও সার কুরকা এমনি কাজ করি করি, হেতে ওই ছায়ার মধ্যে দেখতেছে ঠাস ঠাস করে মারি দিছে দুইটা। কিরি কুরকা হইল না, তো ঠ্যাং দিয়ে ডলি যায়, ওমা কিরি কুরকা। এবার কুরকা এটা উপর থেকে রং তামাশাতে মাছি ডালে উড়ি ওই খুবির না গো আফগানি ক্ষেতের মাথা হাতটা দশিমপুর হাতের মধ্যে বইছে, ওঁস লাইল লই বই খার। এবার মোহ বাইনছে কুদ্দুসের, আরে হায় রে, আয় তো ছায়ার মধ্যে এনারে মারছিলাম, আয় শুধু ফেসবুকে এনারে মাইয়া চাইলাম, লাভ হইল না তো, নেটও শেষ মাইয়াও শেষ। চোখ মোছে কুদ্দুসে, আহারে মাবুদ ভুল করছি রে মাবুদ। কাছাকাছি আসে কুরকার কাছাকাছি, কুরকা মাছ খায়। কুদ্দুসে কয় কুরকা রে তুই আমার বহু ফাঁকি দিস কুরকা। আহা এবার কতরে কাছাকাছি বেশি, এখন তোরে মারি ও মাছটা খাইও। তীর দানি থেকে বাবা হাত দেয় তুনিতে, তীর আসেনি। তীর কি করছে? ছায়াতে মারিয়া শেষ করছে। কোথায় মারি শেষ করছে? এবার শিকারি কাঁদিয়া মরে, মাবুদ্রে আমার এই তীরদানিতে অন্তত এই তুনিতে যদি একটা ডিলও থাকতো, কাছাকাছি থেকে এই কুরকাকে তাড়াইতে পারতাম রে বাবু। কি ভুল আমি করেছি, কি ভুল আমি করেছি। মরণের সময় 1 সেকেন্ড আগে আল্লাহ আপনাকে জান্নাত দেখাইবে, ইল্লিন সিজ্জিন, জান্নাত জাহান্নাম। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, তোমার চক্ষু সেদিন রাডার স্টেশন হইয়া যাবে, স্যাটেলাইট হইয়া যাবে। তখন বান্দা বলবে রব্বি জিউল্লাহি আমালু সালিহা, আল্লাহ রূহটা ফেরত দেন, আমল করব। আল্লাহ কয় বান্দা সুযোগ আর নাই, নাই নাই রে। এ হায়াত হচ্ছে তীর, এ তীর মারিয়া আমল স্বীকার কর। কি স্বীকার কর? না আফসোস করবা, গান গজল করবা, লাভ হইতো না। কবি যেভাবে আফসোস করে, কই আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পার্শ্বে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে। মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস
দেখে আমার মুখ খানি দেখে আমার মুখ খানি কারো চোখে এলে রে পানি কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস সেদিন বেশি দূরে নয় আমরা পৃথিবী থেকে চলে যাব কি বলেন তাহলে আমল করতে হবে কিনা আমল করতে হবে কিনা এই ওয়াজের মাত্র 20% করলাম ফেথ ফর মি ইনশাআল্লাহ আরো 80% ওয়াজ করব 1 মিনিট ব্রেক দিচ্ছি মসজিদের জন্য কর্তৃপক্ষ একটু দান করার জন্য বলছে যুবকেরা ব্যাগ নিয়ে যাবে আপনারা যা মন চায় 10 100 500 1000 10000 কবিতা দেন না বেলাল ভাই 5 কবি দিয়ে দেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তাহলে দুনিয়ার চিন্তা আমাদের কিছু কমাতে হবে তবে দুনিয়া করতে হবে না করলে তো আপনি চলতে পারবেন না করবেন দুনিয়া চলবেন দুনিয়া চালাবেন দুনিয়া নজর কোথায় আখিরাতের দিকে নামাজ আপনি পড়বেন ইবাদত বন্দেগী সব ঠিক রাখি যদ্দুর সময় এদ্দুর ব্যবসা করবেন ব্যবসা যাতে আপনারা না করে রাজনীতি যাতে আফার মতো আফারে যাতে রাজনীতি না করে কথা ছিল আফার রাজনীতি করবার ঠিক না রাজনীতি আফারে করে দিছে কথা ঠিক কিনা শত শত লক্ষণ করছে 1400 লক্ষণ করছে তো করি নিজে দুনিয়া আখিরাত দুটোটা বরবাদ কি হয়েছে দুটোটা বরবাদ এইভাবে যুবকেরা তোমরা হায়াত গুলা বরবাদ করিও না হায়াতটা হচ্ছে কি তোমার তীর তুমি অনলাইনে তে মাইয়া ফোয়া স্বীকার করো আসল মেয়ে রয়েছে তোমার জান্নাতে মাকসুরাতুন ফিল খিয়াম জান্নাতের ডাগর ডাগর ছায়নি বিশিষ্ট হুর আমি আল্লাহ রেখে দিয়েছি তোমাদের জন্য কোথায় বাসর করে কে কয় আল্লাহ কি মিছা কথা কয়নি কত মহব্বতে কত সুন্দর করে কয় আল্লাহ ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ও বান্দা আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য হতে পারে কত মহব্বত করে কইতেছে বান্দারা আমার কথা অধিক সত্য এই জন্য কোরআনের কাজ করেন একামতে দিনের অতন্দ্র প্রহরী হয়ে যান আল্লাহর দিকে চলে আসেন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য রাজনীতি সব করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সাহাবায়ে কেরামের তরিকা আল্লাহ আল্লাহ শানু যেভাবে বলছে তাহলে আপনার দুনিয়া হবে না আখিরাত হবে পড়ি আমিন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কয় দুনিয়ার পলিসি কেমন দুনিয়ার প্রয়োজনগুলো ছোট্ট করে দেখা দেয় একদম ছোট করে তবে প্রয়োজনগুলোর শুরু আছে শেষ নাই কি নাই প্রথমে ছোট্ট করে দেখা দেয় দুনিয়ার প্রয়োজন কি অন্ন বস্ত্র বাসস্থান কথা কন অন্ন বাসস্থান এই তিনটা ফান্ডামেন্টাল রাইট সোনাইমুড়ি হাই স্কুলের হেডমাস্টার আর মামুন ভাই তো বাচ্চার গিয়ে ন খাইলে তো বাঁচত না অন্ন না হইলে ওয়াজ শুনবো কেমনে নামাজ পড়বো কেমনে জয়াতে যাবো কেমনে তাহলে ভাত বানাও দুলাল ভাই কি করো ভাত বানাইবো কেমনে জমিন চাষাবাদ করো সোনাইমুড়ি তো নাঙ্গল বানাও মিস্ত্রি তো কামারে তো হাল বানাও গরু কিনবেলে দপ্তরাত গরু বাজার যাও দালাল ধরো বাজারে বাজারে গরু টোকাও আহা আলিঘাট টোকাও আচ্ছা করছে রুইসের রোয়া এখন সেই রোয়া কোনো অঞ্চল তো চাষাবাদ এখন অত্যাধুনিক চাষাবাদ জার্মান থেকে জাপান থেকে আনতে হইব মিটসুবিশি ট্রাক আলচন্য ট্র্যাক্টর চাকা আনতে হইব ইন্দোনেশিয়াতে গেলাম জাপান আনলাম গাড়ি চাকা আনলাম ইন্দোনেশিয়াতে এবার গাড়িটা নষ্ট হইলে লাকসাম নূর মেকের কাছে যাও নূর মিস্ত্রির কাছে বা সমনি সবুজের কাছে যাও এবার গাড়িটার ভিতরে তেল হুড়াই বেললে ডিজেল আনো ওমা ডিজেল আল্লাহ যাও সৌদি আরব হইলা তো নিয়ে আসে কিতা কই সারিগা বাদ কিতা রে সারিগা এবার অত্যাধুনিক চাষাবাদ না করলে তো ফলন বেশি হইতো না দাও আনো ফেসুগঞ্জ তো সার আনো কিতা আনো
দেখছো নি বাচ্চার গিয়ে তোমার কননি ভাড়াছে তো যাক জমিয়ান করছে মামুন ভাই জমি হাঁসগন্ডা কদ্দুর উর্ফেরানো বালা দান হয়েছে 30 মন নিচে ধান কদ্দুর জাগা কদ্দুর রোডে কাশে দিয়ে নিচু জমি আর কি বাবিয়ে কই দিছি এন কচু করো ও মা কচু হয়েছে 30 টন দান হয়েছে 30 মন বাবিয়ে কচু গান বেশি কচু গান দি ওদের গড় করো এবার মামুন ভাই কচু ইডি লই গেছে কই সিটাং রড কোম্পানির ইয়ানো এমনি এত মোড়া মোড়া এত বড় বড় কচু ভর্তি আছে এত করে রড কোম্পানির আর হেরা 400 500 এই মোড়া মোড়া রড 40 ফুটি রড ভর্তি আছে উনি ভর্তি আছে কচু এরা ভর্তি আছে রড গদ্দান লাগবে তো বাসস্থান ঠিক রে কি ভর্তি আছে কি আর মামুন ভাই কি বলেন কচু কত মোড়া এত মোড়া হান্না কচু তো বড় বড় কিও বলে আরে ভাই উনি তো ট্রাক লং ভেহিকল করে লই গেছে তো শোনাই মরি তো ওই উনি এডি হেরগো রডের ভেহিকল পরে লরিতে আর হেরগো রড নামাই মামুন ভাই যে আনলোড হইতেছে ট্রাক এটা লরি এটার মধ্যে ভর্তি আছে হেরা রডের গায়ে তো কচুর গায়ে রড বাড়ে উনি কচুর গায়ে তো রডের গায়ে কচু ভর্তি আছে মানবনি উনি হেরগো গায়ে কচু ভরি দিলে হেরা কি ওনার গায়ে রড ভরে দিবনি কিনলাই হ্যাঁ রডের দাম বেশি রডের কাঁচামাল গ্রিসি তু আনছি আর এমিয়া বাজার তো 200 টাকার কচু আনি লাগা দিছে এক এক কচু এত বড় বড় হয়ে গেছে ঠিক রে আচ্ছা তাহলে কি করতে হবে বিনিময় সিস্টেম করো কি সিস্টেম বিনিময় সিস্টেম আচ্ছা করলাম সিস্টেম বিনিময় সিস্টেম হলে তাহলে টাকা কারেন্সি বানাও ব্যাংক নোট বানাও দেশীয় মুদ্রা বানাও এটা হলে টাকশাল তৈরি করো কি তৈরি করো টাকশাল টিয়া কোম্পানি টিয়া বানাইছে দেশে এবার ব্যাংক সিস্টেম সোনামুড়ি ব্যাংক 20 লাখ মানুষ ব্যাংকে 10টা তো 60 পর্যন্ত চাইতে আছে মামুন ভাই নিয়ম নেই হ্যাঁ সাইন দিয়ে মেলে না একবার মামুন ভাইয়ের দিকে চায় একবার সায়নার দিকে চায় শামিমে অফিসারের ম্যানেজারের শামিমে সায়নার দিকে চায় আপনার ফেস তো মিলেছে সাইন তো মেলে না এরপরে মিলে টিলে চায় এই 10টা তো 60টা সোনামুড়ি ব্যাংকের ভিতরে শুধু এটাই দেখবি 1 লাখ 1 লাখ কালা মেশিন একটা আছে এটার ভিতরে পরে 1 লাখ 1 লাখ 20 লাখ লোক হান্দাই গেছে এটার ভিতরে ঠিক রে ব্যাংক এটা হরা দিবেন লাই এ নিয়োগ দাও নাইট গার্ড ওমা নাইট গার্ডের অস্ত্র দাও রাশিয়াতে অস্ত্র আনো তারপরে আমেরিকাতে বুলেট আনো আনছে এবার সেনা এই অস্ত্রগুলো হিসেব নিকেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠন করো সুনামী পুলিশ বিভাগ নিয়োগ দাও 33 জন পুলিশের নিয়ন্ত্রণ হলো পুলিশ লাইন্স নোয়াখালী আহা এরগো বেতন দাও এরগুলা ড্রেস সাবাও ওমা পুলিশ কন্ট্রোল নিয়োগ দাও সেনাবাহিনী 3 লাখ ওমা গো কত এত সেনার বেতন দাও নসওয়ানন সেনাবাহিনী নিয়োগ লাই এবার নেতা বানাও নেতাল্লাই জাতীয় নির্বাচন দুলাল ভাই পোস্টার সাবাও কেন্দ্র দখল করো বুলেট মারো হালেকার মালেকে ঠেটা ঠেটাস করবো তো জাতীয় নির্বাচনে দেখছেন নি হইলা হান্দাসে হাতে কি সারিগা বাত কি তারে সারিগা ইমাম গাজালি কয় এতে সারিগা বাতের কথা কই হাঁদায় দুনিয়া এতে শুরু আছে শেষ নাই এই জন্য আমনে ইবাদত বন্দেগী ঠিক রাখি পরকালের কাজ কাম ঠিক রাখি আপনার কবর আমল ঠিক রাখি যদ্দূর সময় হয় এদ্দূর আমনে দুনিয়া করবেন তাহলে কোনো অসুবিধা নাই প্রত্যেক মানুষ চলছি আমরা দুনিয়ার দিকে কেউ থামাতে পারবে না তাদেরকে আর আঠাইতে একটা লাগি আল্লাহ তাদেরকে থামাই দিও হ্যাঁ নগদলা শোনাই মনি ওই ফার্মে আফসারি তেল লয় গাড়িটা কাড়া করাই তোকে পকেট কাটি না বসে তো টাঙ্কি লোড এমনি তার আব্বা তেল ভরে গেছে আফসারির আব্বা তেল ভরে গেছে 50 লিটার লই গেল ওলা আনে কুদ্দুসে আর করিমে দক্ষিণপুরের এনে হুন্ডাটা কাট করি দুগা বিনিটা নে দুগা খেয়াল করছো তুই গুগল সার্চ দে এরোপ্লেন সার্চ দিলে তাম পৃথিবীতে লাখ লাখ বিমান প্রতি মুহূর্তে উঠতেছে খায় কি জেট ফুয়েল জ্বালানি তেল খা কোটি কোটি গাড়ি তাম পৃথিবীতে
চলতেছে প্রতি মুহূর্তে, তোকে 1000 কোটি মানুষের চালাইতে আল্লাহর কত তেল খরচ হয়। এরপরে বিদ্যুৎটি চলতেছে তেলে, ফার্নেস অয়েল, মোবাইলে ডাইসেল ব্যাটারি তেলে, প্রত্যেকটা জিনিস এই দুনিয়াটা চলতেছে তেলে। নৌকা, জাহাজ, লঞ্চ, স্টিমার, রেলগাড়ি, তাম জগৎ আল্লাহ তেল দিয়ে চালান। একটা লোক আল্লাহরে হিরি করতেছে না, আল্লাহ তুমি তেল দিতেছো, আই লাভ ইউ। যেন তার আব্বা তেল ঠিক আছে পাম্পে, দুগা দুগা ওলানে বেড়িটা নিয়ে তেল হুরা এমনি আসেনি, হুন্ডাটা কাট করে দিয়ে কম দুগা। একটা লোক আল্লাহরে আলহামদুলিল্লাহ কইছেনি, কথা কও। এই জন্য এমন একটা মাছ দিব তো করে, হ্যাঁ, এমন একটা দৃষ্টান্তমূলক মাছ দিব যেটা তাম পৃথিবীতে এই শাস্তিটা আল্লাহ কারো করে দেয় না। আমার দিলে টানতেছে, এই 4-5টা বছর এই মাছটা দেখবি ব্রেক করে গেলেন। ইজ্ঞে হিজ্ঞের বাড়ি বাঙ্গসের, আল্লাহ কিনলে বাকি বল হাল আছে। আমি এমনি তো ভূমিকম্প দিয়ে এই কথাগুলো নেটে আর ভাসবে না, নেটও শেষ। কারণ নেটের উপর আল্লাহর গজব পড়ম ছাড়া পৃথিবী ট্রিটমেন্ট হবে না। ক্লাস 6-7 হলেন দাইজে কই ইন্টারনেটে এই অশ্লীল ছবি দেখি, শেষ সমাজ, শেষ। তো সমাজ 40 হওয়ার বাইরেছে, শুধু মরে গেছে কত আগে, কি বাইরেছে 40। দুলাল ভাইয়ের মতো লোকে যদি রেসলিং চায়, দুলাল ভাই না, দুলাল ভাইয়ের মতো তার দুনিয়া থায়নি। এ নাতিনের কয় এটা কত মরি যাচ্ছে, এটা কিতা এরকম সিটিং বুড়িগা যুবক বর্তমান আমার মাহফিলে নাই রে। অথচ কোরআন তোরে ভিডিও দিয়া গেল, তুই কোরআনের ভিডিও চাইলি না। তোরে আল্লাহ 4টা আয়াতে কইছে আজওয়াজু মুতাহহারা, বান্দা পুত পবিত্র ওয়াইফের সাথে আমি তোরে বিয়ে করাবো। নবী উনি ঘোষণা দেয় 12,500 হুর, সুবহানাল্লাহ নাই। আল্লাহ ক দুলাল তোমার আব্বা আম্মারে আমি জান্নাতে বিয়ে করেছি, আফসারি রে বিয়ের মজাই আলাদা। দুনিয়াতে আফসারি দুলাল হুজুরে বিয়ে করেছে, তোমারে জান্নাতের বিয়েটা আমি আবার পড়াবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, হুরিনের সাথে আমি বিয়ে পড়াবো। জমামতা গাল্লেন সিগে ফেলটা ফাইল আল্লাহ, বিয়েটা আমি পড়াইও। সোনাময়ূর কাজীতে সাপ লাগতো না, বাদ আল্লাহর কথা কি মিশেন, কত সত্য এবং সুন্দর। গত অক্টোবরের 10 তারিখ আমি ইন্দোনেশিয়া গেলাম। দাগুন ভাই আমার এক মামারে বললাম, মামা আমার একটা টিকিট দেন বাংলাদেশ এয়ারলাইন্সের। টিভি কম মামা এয়ারলাইন্স, বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটটা মালিন্দু এয়ারলাইন্সের টিকিট পেয়েছি। আচ্ছা দেন মামা, দিছে মোবাইলের ফাঁসার ভিতরে বলি। বললাম মামা অ্যাকাউন্ট নম্বর দেন, দিছে। আমি 88,000 টাকা দিলাম। কম আমার জাজাক আল্লাহ, টাকা পাইছি কালা ভাড়ার ভিতরে। আমি এই টিকিটটা খুলিছি, অ্যারাইভাল ডিফেন্সের কিতে আলো জ্বলে, বিমান নাই, কিচ্ছু নেই, বিমান বাল্লাও নেই, খানাও নেই। তাই তো তোকে মতো সিটিং এইটার ফাঁসার ভিতরে লতাবরি কম্পিউটারে নি কিতে একটা কম্পিউটারতে প্রিন্ট করছে হাতা একটা। আর এটা হলো 10 তারিখ গো, ও মা গেলাম গো ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর, সাইডে কিতা কিতা ওড়ে, ও ইডি তাইলে বিমান, হাতার মধ্যে বিমান আসেনি, এটা বিমান আসেনি, কিচ্ছু না। ইমিগ্রেশন পার হই ভিতরে হাতাইলাম, সাইডে লুঙ্গি হিন্দি নামাইয়া কত গো, এগুলোর কোনো সিলাই নাই লুঙ্গিতে। মালিন্দু এয়ারলাইন্সের বিমান বালাগো লুঙ্গি সিলাই না, আড়ে আড়ে লুঙ্গি সোনার বাংলা। আমি বললাম ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালিন্দু এয়ারলাইন্স, হোয়ার ইজ মাই বিমান গেট, ডিপার্চার গেট। তো স্যার থ্যাংক ইউ, দিস ওয়ে এমনি যান এমনি যান। এবার আই না দিলে কবরস্থানের গেটে দিয়ে আমাদের এমনি বইছি, এটা বলে বিমান। আমার রাত 3টাতে বেড়ে এগুন ক্রাশ ক্রাশ করে আড়ি খুলি নুঙ্গি খুলি না আড়ি চিকেন চিকেন বাফ বাফ, এদিকে 3জন এদিকে 3জন, এগুলিটা চিকেন স্যার চিকেন বাফ। মানে আপনি কি মুরগার গোস্ত দিয়ে ভাত খাইবেন না গরুর গোস্ত দিয়ে খাইবেন? আমি বললাম ম্যাডাম চিকেন। আর 3টা সিটে বইলে বিমানে তো হচ্ছড় 3 নম্বর জানালার লগের গাড়ে এ খানা টানাটা দেয় দেয়, বুড়ির অবস্থাটা এই প্যাসেঞ্জারের মুখ আর এই বুড়ির বুক কোথায় থাকে। রে এবার ওমা আমার সামনে দিয়ে দিছে ধোঁয়া ওড়ে মুরগার গোস্তের খানা, বাইর মতো করি ওমা আমি কোথায়?
রাত 3টা স্ট্যান্ডার্ড টাইম পৃথিবীর মহাশূন্যের 33,000 ফুট উপরে 1,000 মাইল স্পিড আমার বিমান চলছে মালয়েশিয়ার আকাশ সীমা। আমি এনে বাদ খাইয়ের মুরকার গোস্ত দিই। টিকিটে কি এত কিছু লেখা ছিল? মোহাম্মদ সাল্লাল্লাহু কোরআনের বাণীতে বলে গেছে, তোরা একটা মানুষ দুনিয়ার কেউ বিশ্বাস করলি না। কোরআনের এগুলা তো তোরা দেখতেছস, এগুলা কালা কালা হরফ। আল্লাহর কসম আমি এই চোখে দেখতেছি, এগুলা ভিডিওর মতো। লিঙ্ক টিপ দিলে চোখে দেখা যায় জান্নাত। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কত বড় জান্নাত! সর্বশেষ যারে ভিড়ি ভাড়ি ক্ষমা করে জান্নাত দিব, হের জান্নাতটা 10 দুনিয়ার সমান। আল্লাহকে উদ্গুল ফিহা হাদা হাতে চাইয়ে কইব গেটের ভিতরে গেদারে আন্তাল মালিকুল আল্লাহ মাতাসকারু বেননি আতাতে হাকু। আল্লাহ আপনি কি আল্লাহকে মস্করা করেন? এমনি এনে তো হান্দাইম কেন, গেটটাতে জায়গাই হয় না, মানুষ এটা লাডালি করে। ইন্না লাকা মিসলাত দুনিয়া ও আশারাত আমসালিহা। তোল্লাই এ সোনাই মুড়ি যা পৃথিবী দেখছো 10 দুনিয়া, দুনিয়া এবং 10 দুনিয়ার সমান। 6000 কত নম্বরের হাদিস সহিহ আল বুখারী। এরা তো মনে করে আই বকি যাইয়ের এতটুকু লেখিয়ের আতাসকারু মিন্নি আতাদহাকু, এতটুকু লেখলো পুরাটা হাদিস গুগলে শো করিব। এই কথাটাই কইছিলাম। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়াহে পড়লে না কোরআন, মানলে না নবী ভবের মায়াহে পড়লে না কোরআন, মানলে না নবী দন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দ। কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ও যুবকেরা, আসো কোরআনের দিকে, আসো ইবাদতের দিকে, আসো একামতের দিনের মুভমেন্টের দিকে, রাসূলের তরিকার দিকে আসো। তোমরা সব ফেসবুক মুখী হয়ে গেছো। এগুলো একটা ছায়া। 10 বছর 20 বছর আগে নেট ছিল না, হাতে থাকতো না, হাতে রূপ দিয়ে না আল্লাহ গজবড়ি দিব। হাতে যে মোড়া তাজা হয়েছে, হাতে থাকতো না। প্রতিদিন কয়েক লক্ষ মানুষ এটাতে প্রতারিত হয়। তোমরা কোরআনের দিকে আসো। ইন্টারনেটে নবীজি মহাগ্রন্থ আল কোরআনে যে টিকিটগুলো দিল জান্নাতের, তুমি ভিডিও পিডিএফ ফাইলটা অনলাইনে শো করলে না, কলবের অনলাইনে। আমি মাত্র মোবাইলের টিকিট কারো করে কেউ দেখলাম না, মোবাইল দিয়ে টাকা দিলাম, বিশ্বাস করলাম, বিমানবন্দর গেলাম, বিমান দেখলাম। ঠিক মরণের সময় দেখবে দৌড়ে জান্নাত জাহান্নাম তো সব সত্য। হুজুরেরা তো দুনিয়ার কথা বুঝেছে, আখেরাত বুঝেছে, ঘটনা তো সত্য। এখন তুমি সিদ্ধান্ত নাও, কি আখেরাতের পথে চলবা না দুনিয়ার পথে চলবা, না দোনোটা ব্যালেন্স করবা? বলো, দোনোটা কি করতে হবে? ব্যালেন্স করবা। তাহলে নামাজ পড়বা নি? কথা বলো, পড়বে নি? এক মাসে একটা আয়াত বোঝো না ভাই, একটা মাসে তো একটা আয়াতও শিখলে না, মুখস্থ লাগতো না, দেখবে যে আল্লাহ আয়াতটার ব্যাখ্যা কি বলছেন, এটার আমল কি, করণীয় কি, বর্জনীয় কি। আল্লাহ আমার জাতিকে তুমি কবুল করো আল্লাহ।